হ্যালো বন্ধুগণ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি আজকেই কুষ্টিয়ার বিখ্যাত পাকশী হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতুর উপরে এবং নিচের সম্পূর্ণ ভিডিও নতুন রূপে আপনাদেরকে দেখাবো। পাশেই আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা মনোরম পরিবেশে যদি ঘুরে বেড়াতে চান চলে আসতে হবে অবশ্যই এই পাকশী হার্ডিং ব্রিজের নিচে। সেতুর উপর দিয়ে ট্রেন। সেতুটির বয়স 100 বছর পার হয়ে গেল, তবু সমানে চলে যাচ্ছে ট্রেন। এটাকেই বলে ভালো কাজের ভালো ফল। 100 বছর পরেও আমরা সেই ফলটা পাচ্ছি। এখন পর্যন্ত বড় বড় রেলগাড়িগুলো এভাবেই চলে যাচ্ছে পাকশী হার্ডিং ব্রিজের উপর দিয়ে। পাশেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে ব্রিজের উপর থেকেই অনেকেই নিচে নেমে ঘোরাফেরা করে এবং বেড়ানোর সুযোগ আছে। অনেক সুন্দর পরিবেশ। এই বিদ্যুৎ কেন্দ্রটা খুবই দ্রুতই চালু হয়ে যাবে, সম্পূর্ণ কাজ শেষের দিকে। কুলিং টাওয়ারগুলোর রং টং সব হয়ে গেছে, লাইনগুলোও করা হয়ে গেছে। এখানে এসে বিদ্যুৎ কেন্দ্র এবং নিচে নদীর পদ্মা নদীর নৌকা ভ্রমণের উপভোগও নিতে পারবেন খুবই অল্প খরচে। অনেকেই এইভাবেই নৌকাতে করে ঘুরে বেড়ায় ফ্যামিলিগণ নিয়ে এবং কিছু ফটোশ্যুট করতেছে, দেখতে পাচ্ছেন। ছোট্ট মুঠো ফোনে ভিডিওটা ধারণ করলাম, কিছুটা সময় নিজেটা এখানে একটু ফটোশ্যুট করলাম। আপনারাও এখানে এসে অনেক ফটোশ্যুট এবং আনন্দ ঘন মুহূর্ত পার করতে পারবেন। ফটোশ্যুট শেষে চলে এসেছি পাকশী হার্ডিং ব্রিজের নিচে। এখানে কিছুক্ষণ ঘুরে আপনাদেরকে পরিবেশটা দেখানোর চেষ্টা করলাম। অল্প সময়ে অল্প ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটার পাশে থেকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন। কুষ্টিয়াতে এসে আপনারা সরাসরি যদি বলেন পাকশী কিংবা লালন শাহ সেতু, এখানে চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে।